নমস্কার বন্ধুরা, প্রথমেই সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই আশা করি ভালোই পুজো কাটিয়েছেন আর খুব খাওয়া দাওয়া করেছেন। তো ঘুগনি তো সবাই কম বেশি রান্না করেছেন বা বাইরে খেয়েছেন। তো আজ আমি যেভাবে খুব তাড়াতাড়ি এবং খুব সিম্পল উপকরণে যেভাবে করছি দেখুন। প্রথমে আমি 200 গ্রাম কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কুকারে জলের মধ্যে লবণ দিয়ে 4টে সিটি দিয়ে নিয়েছি, 5টা সিটি দিয়ে নিয়েছি। আর পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি চপারে। আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি এভাবে কেটে, আদা 1 ইঞ্চি মতো, রসুন 10 কোয়া, কাঁচা লঙ্কা এটাই নিয়েছি। আর প্রথমে আমি করলাম গ্যাসটা জ্বালিয়ে শুকনো কড়াইতে 1 চামচ 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন মৌরি, 10-12টা গোলমরিচ আর গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, এইগুলো দিয়ে শুকনো কড়াইতে আমি এটা গরম ভেজে নিচ্ছি। এইভাবে এই মশলাটা তৈরি করে যদি ঘুগনিতে দেওয়া যায় তো খুব সুন্দর টেস্ট হয়। আপনারা করে দেখবেন এটা যেভাবে আমি করছি। এই মশলাটা আমি কড়াইতে করে নিয়ে আমি এবার এটা গুঁড়ো করে নিচ্ছি। আমি শিলনোড়াতে করেছি, আপনারা মিক্সিতে করতে পারেন। আমার শিলনোড়াতে এটা গুঁড়োটা সুবিধা হয়, গুঁড়োটা ভালো হয় বলে আমি শিলনোড়াতে করে নিচ্ছি। কাবলি ছোলার ঘুগনি খেতে তো খুবই সুন্দরই লাগে। আর এটা যে কোনো অনুষ্ঠানেই করা যায়। এই যে এখন যেহেতু বিজয়া দশমী এখন চলবে, কালী পুজো পর্যন্ত বাঙালির ঘরে ঘরে আত্মীয় স্বজন যাওয়া আসা লেগেই থাকে। তো ঝটপট যদি এটা করা যায়, শুধু ছোলাটা ভিজিয়ে রাখতে হবে, তাহলে তো এই ঘুগনিটা করতে কোনো অসুবিধাই লাগে না, কোনো সমস্যাই হয় না। আর সব কিছু সিম্পল উপকরণ তো থাকেই সবার ঘরে, আর খুব ঝটপট এটা করা যায়। আর সবাই, বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব এনজয় করে খান এটা। মশলাটা মিক্সিতে করে নিলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু আমি শিলনোড়াতে করছি দেখুন। আর আমার এই প্রসেসটা ফলো করলে আপনারা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর খুব ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবার মধ্যে শেয়ার করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, এটা আমার অনুরোধ। আর প্রচুর লাইক করবেন। আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে দেখুন। এবার আমি মিক্সিতে এই পেস্টটা করে নিচ্ছি। আমি আর আলাদা আলাদা করে করছি না, আমি একসাথেই করে নিচ্ছি দেখুন কিভাবে। টমেটো দিলাম, রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি, আদা কুচি করে দিয়ে দিয়েছি, আর লঙ্কা একটা দিয়েছি, দিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। যেহেতু 200 গ্রাম ঘুগনি অল্প, তাই জন্য আমি অল্প পেস্টটা করছি। আর বেশি হলে একটু বেশি করে নেবেন। হয়ে গেছে। আমি এবার কড়াইতে 1 টিস্পুন সর্ষের তেল দিচ্ছি। কড়াইটা প্রথমে গরম হতে দিয়েছিলাম। 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে, তেলটা একটু গরম হতে দিয়ে আমি এর মধ্যে তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা। এবার একটু তেজপাতা শুকনো লঙ্কাটা গরম হলে আমি এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন জিরে, গোটা জিরে। এবার একটু গরম হয়েছে, ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি আস্তে আস্তে গরম মশলাগুলো দিচ্ছি, যে মানে দারচিনি, এলাচ, লবঙ্গ 4-5টা করে। এলাচ একটু ফাটিয়ে দিচ্ছি। এভাবে একটু ভাজা হলে একটু সুন্দর গন্ধ আসছে দেখুন।
দেখতে পাবেন, শুনতে পাবেন, আপনারা বুঝতেই পারবেন। তো হলে এর মধ্যে আমি ওই চপ করা ওই পেঁয়াজ, এইভাবে করলে ভালো হয়। যদি আপনাদের চপার না থাকে ছুরি বা বটিতে করে নিতে পারেন। পেঁয়াজ এইভাবে কুচি করে যদি করা যায় একটু টেস্টটা অন্যরকম হয়, বড় বড় সাইজে করার থেকে এভাবে করলে একটু টেস্টটা অন্যরকম হয়। এবার একটু হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, বাচ্চারা যদি খায় তবে না দেওয়াই ভালো। কাঁচা লঙ্কা দিয়ে করলে অসুবিধা হয় না, সেটা বুঝে দেবেন। আর দিচ্ছি হাফ টিস্পুন লবণ, লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে নিয়েছিলাম। এবারে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে আমি এবার ওই টমেটো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে মশলার সাথে মিশিয়ে 30 সেকেন্ড মতো ভাজবো, কষিয়ে নেব। ফ্লেমটা লো টু মিডিয়াম রাখছি। মশলাটা এর মধ্যে আমি যে মশলার গুঁড়োটা করেছিলাম সেখান থেকে 2 টিস্পুন আমি মশলা দিয়ে নিলাম। এইভাবে আগে একটু দিয়ে নিলে এর টেস্টটা খুব সুন্দর হয়, আপনারা করে দেখবেন। আমি যেভাবে বলছি সেভাবে করবেন, দেখবেন অসাধারণ লাগে। এবার যখনই মশলাটা ভাজা হয়ে গেল আমি এর মধ্যে সেদ্ধ করা কাবলি ছোলাটা দিয়ে দিলাম। আমি এখানে 200 গ্রাম কাবলি ছোলাতে আমি 2 কাপ জল দিয়েছিলাম, তো আর জল দেব না, এই জলটাকে একটু টানিয়ে নেব। তো এইভাবে আমি এবারে ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের দিকে রেখেছি। এর মধ্যে আমি আর একটু লবণ দিলাম, দেখে নিয়েছি যে লবণ একটু কম হয়েছে। আর 1 টিস্পুন চিনি দিলাম। চিনিটা একটু দিতে হবে, না হলে টেস্টটা ঠিক ব্যালেন্স আসবে না। এবার নেড়ে নিলাম, নেড়ে নিয়ে আমি আবার একটু দেখে নিচ্ছি যে ঠিক আছে কি না। লবণটা মোটামুটি ঠিক আছে। আমি 10 মিনিট মিডিয়াম থেকে হাই ফ্লেমে ফুটতে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে, জলটা অনেকটা শুকিয়েছে। আরও যদি আপনারা জল শুকাতে চান আর একটু ফুটিয়ে নেবেন। আমি মোটামুটি আর আমার রাখার দরকার নেই, আমি জল টানার দরকার নেই। আমি এবার বাকি মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটাকে ঢেকে রেখে দেব মিনিট 10, আর গ্যাসটা অফ করে মিনিট 10 ঢেকে রেখে পরে আমি গরম গরম সার্ভ করব। দেখুন এরকম হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো অসাধারণ হয়। একদম সিম্পলভাবে সিম্পল উপকরণ দিয়ে এই ঘুগনিটা বানানো। আর এর উপরে আপনারা পেঁয়াজ কুচি, শসা কুচি আর ঝুরি ভাজা দিয়ে সার্ভ করবেন। তো আমার আজকের রেসিপিটা দেখলেন, নিশ্চয়ই খুব ভালো লেগেছে।